হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও কিন্তু নতুন একটা টেস্টনেট অফার নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হলাম। আর অনেক দিন থেকে আমরা কিন্তু এই টেস্টনেট প্রজেক্টে কাজ করে যাচ্ছি। তবে আজকের যে টেস্টনেট প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাতে একটু জয়েন হওয়ার সিস্টেমগুলো একটু আলাদা, যার কারণে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন এবং তারপরে আপনারা এই প্রজেক্টে জয়েন হবেন। এবং তারপরে যদি আপনাদের জয়েন করতে সমস্যা হয়, তাহলে অন্য একটা ফোনে আপনি ভিডিওটা চালু করে রাখবেন এবং আপনি যে ফোনে কাজ করবেন সেটা দিয়ে আপনি এখানে জয়েন হতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে এই প্রজেক্টে জয়েন হবেন সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথমে আপনারা যদি ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান, তো সেখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে, তো সেই লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তারপরে আপনারা সেই লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে কিন্তু আপনাদের নিয়ে আসা হবে। তো এখন পর্যন্ত যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ সকল মাইনিং প্রজেক্টের আপডেটগুলো আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবং নতুন নতুন যে ইয়ারড্রপ, টেস্টনেট ইয়ারড্রপ আছে এবং অ্যাপস মাইনিং প্রজেক্ট আছে, সকল বিষয়গুলো কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার করা হয়। তো তারপরে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা কিন্তু পোস্ট দেখতে পাবেন। তো আজকের যে টেস্টনেট প্রজেক্টটা আছে সেটা হলো নরিস প্রোটোকল টেস্টনেট। তো এই টেস্টনেট প্রজেক্টটাতে আপনারা কিভাবে জয়েন হবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু নরিস ওয়ালেট এক্সটেনশন যেটা আছে, তো এটা কিন্তু তাদের একটা ওয়ালেট। তো এই ওয়ালেটটা সর্বপ্রথম আমাদের ক্রিয়েট করতে হবে। তারপরে এই জায়গায় লক্ষ্য করেন এখানে ড্যাশবোর্ড লিঙ্ক যে অপশনটা আছে, তো এই লিঙ্কটাকে আমরা কপি করে আমরা কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার এই দুইটাতে কিন্তু নিয়ে যাইতে হবে। তো একটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হলো আপনারা এই যে টেস্টনেট প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোতে যদি আপনারা কাজ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার কিন্তু আপনাদের লাগবে। না হলে এই প্রজেক্টগুলোতে কিন্তু কাজ করতে পারবেন না। এবং তার সাথে আপনাদের কিন্তু মেটামাস্ক যে আছে, সেই মেটামাস্ক অ্যাপটাও কিন্তু আপনাদের লাগবে। তো সর্বপ্রথমে এখানে ওয়ালেটটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই যে লিঙ্কটা আছে, জাস্ট এই লিঙ্কটার উপরে এভাবে চেপে ধরে লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার যে মিসেস ব্রাউজার এবং এখানে যে কিউই ব্রাউজার আছে, এই দুইটার ভিতরে যদি আপনার একটা থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু এই প্রজেক্টে কাজ করতে পারবেন বা এই যে টেস্টনেট প্রজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করতে পারবেন। তো এর জন্য আমি কিন্তু সরাসরি আমার যে মিসেস ব্রাউজারটা আছে সেখানে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে আমরা যে অ্যাড্রেসটা বা যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম, তো সর্বপ্রথমে এই এক্সটেনশনটা বা ওয়ালেটটা আমাদের ক্রিয়েট করতে হবে এবং তারপরে এক্সটেনশনটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো সেই জন্য এই জায়গায় সার্চ যে অপশনটা আছে, এই জায়গায় লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু উপরে অ্যাড টু ক্রোম অপশনটা কিন্তু শো করতেছে। তো আপনাদের একটু জুম করে আমি দেখাই। তো এই সাইটে আপনারা লক্ষ্য করেন এখানে অ্যাড টু ক্রোম অপশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনারা এই অ্যাড টু ক্রোমের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। তো এরপরে পেজটা কিন্তু একটু লোড নেবে, তো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপরে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং নিচে লক্ষ্য করেন সাইন ইন উইথ সিট পেজ, মানে আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। তো আমাদের যেহেতু এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট নাই, সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব, যার কারণে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট যে অপশনটা আছে, তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা টিক মার্কের জায়গা আছে। তো জাস্ট আপনারা এই টিক মার্কটা ওকে করে দিবেন। ওকে করার পরে এই জায়গায় সাবমিট যে অপশনটা আছে, জাস্ট সাবমিটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা লক্ষ্য করেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় আপনাদের যে নতুন করে যে ওয়ালেটটা ক্রিয়েট করলেন, তো সেই ওয়ালেটের যে পার্স পেজগুলো আছে, এই পার্স পেজগুলো কিন্তু আপনাদের এই জায়গায় শো করতেছে। তো এই পার্স পেজগুলো অবশ্যই আপনারা
আপনারা সেফলি জায়গায় রেখে দিবেন। তো আপনারা এই যে নিচে যদি কপি টু ওয়ার্ড যে অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানকার যে পাস পেজগুলো আছে সেগুলো কিন্তু কপি হয়ে যাবে। তো পরবর্তীতে এই পাস পেজের কিন্তু আপনাদের দরকার পড়বে, কারণ আমরা এখন যদি আই ওয়েন্ট টু ডাউন টু এ পেপার যে অপশনটা আছে এই অপশনে যদি ক্লিক করে দেই তারপরে কিন্তু আমাদের কাছ থেকে এখানকার পাস পেজ হিসাবে আমাদের কিন্তু 4টা অপশন কিন্তু আমাদের লাগবে। তো সেটার জন্য অবশ্যই আপনারা এটাকে স্ক্রিনশট বা অন্য একটা ফোনের ছবি তুলে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এরপরে আপনারা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আপনাদের 10 নম্বরের যে ওয়ার্ডটা ছিল সেটা এই জায়গায় দিতে হবে এবং 7 নম্বরের যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু এই জায়গায় দিতে হবে এবং 12 নম্বরের যেটা আছে সেটা কিন্তু এই জায়গায় দিতে হবে এবং 1 নম্বরের যেটা আছে সেটা কিন্তু এই জায়গায় দিতে হবে। তবে এটা কিন্তু সবারই কিন্তু আলাদা আলাদা হবে, কারণ একই তো পাস পেজ সবারই হবে না, যার কারণে আমার এখানে 10 নম্বর চাইছে, আপনার কিন্তু এই জায়গায় 8 নম্বরটা চাইতে পারে। তো অবশ্যই আপনারা এখানে লক্ষ্য করবেন যে সামনে কত নাম্বার লেখা আছে, এরপরে আপনার যে পাস পেজের নাম্বার আছে তো সেটার সাথে মিলাই আপনারা কিন্তু এটা দিয়ে নেবেন। তো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। তো এগুলো যদি আপনাদের দেওয়া কমপ্লিট হয়ে যায় এরপরে নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু কনফার্ম অপশনটা পেয়ে যাবেন। তো জাস্ট কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করার পরে লক্ষ্য করেন আপনাদের কিন্তু আবারও এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আপনাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে এবং এখানকার যে রেফারেল কোডটা আছে সেটা কিন্তু আপনাদের দিতে হবে। তো এই রেফারেল কোডটা আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু দেওয়া আছে। তো সর্বপ্রথমে আপনারা এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের নিজেও দিতে হবে। তো এখানে যখন আপনারা পাসওয়ার্ডগুলো দিবেন অবশ্যই আপনারা একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অনেকটাই সেফ থাকবে। তো এখানে যদি আপনাদের পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে যায় তো এরপরে কিন্তু আপনাদের এই জায়গায় রেফারেল কোডটা দিতে হবে। তো এর জন্য আপনারা পেজটা মিনিমাইজ করে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে তো সেখানে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এখানে লক্ষ্য করেন এখানে রেফারেল যে কোডটা আছে এই কোডটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো জাস্ট আপনারা এই কোডটার উপরে একটা ক্লিক করবেন, তাহলে এই যে কোডটা আছে এটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো এরপরে আবারও পেজটা মিনিমাইজ করে আপনারা এই জায়গায় চলে আসবেন। তো জাস্ট আপনারা এখানে চেপে ধরে এখান থেকে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটাকে জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তো এরপরে নিচে লক্ষ্য করেন ক্রিয়েট দ্য ওয়ালেট অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো জাস্ট আপনারা এই অপশনটার উপরে একবার ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদের পেজটা কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে যখন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমাদের নতুন একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা যে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু একবারই সাকসেসফুল ভাবে আমরা করতে পারছি। তো এখানকার আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আবারও আপনারা পেজটা মিনিমাইজ করে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে চলে আসবেন। তো এরপরে আপনারা লক্ষ্য করেন এখানে ড্যাশবোর্ড যে লিঙ্কটা আছে তো এই লিঙ্কটাকে আমাদের এখন কিন্তু কপি করতে হবে। তো জাস্ট আপনারা এখান থেকে লিঙ্কটাকে এভাবে চেপে ধরে এখান থেকে কপি করে নিয়ে নেবেন। তারপরে পেজটাকে মিনিমাইজ করে আবারও আপনাদের যে মেসেজ ব্রাউজার আছে সেখানে চলে আসবেন। আসার পরে এখানে আরেকটা ট্যাব আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো জাস্ট আপনারা এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আবারও নতুন একটা ট্যাব কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে নিউ ট্যাব অপশনটা আছে তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেটা এই জায়গায় আপনারা পেস্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। মানে এখন আমরা যে তাদের ড্যাশবোর্ডে যে প্রবেশ করলাম এখানে আমাদের কিন্তু সেই অ্যাকাউন্টটার সাথে মানে যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করলাম সেটার সাথে এটাকে কিন্তু অ্যাড করতে হবে। তো সর্বপ্রথমে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন, লক্ষ্য করবেন যে অ্যাপসেট অল নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো এই জায়গায় জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে এখন আপনাদের সুবিধার জন্য আপনারা কি করবেন এই যে 3 ডট যে অপশনটা আছে তো 3 ডটের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে আপনাদের ডেস্কটপ মুড করে নিতে হবে, তাহলে আপনার মোবাইলে কাজ করতে কিন্তু সুবিধা হবে। তো এই জায়গায় জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন টিক চিহ্নটার উপরে। তারপরে আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু ডেস্কটপ মুডে চলে গেল। তো এরপরে আপনারা এই জায়গায় লক্ষ্য করে দেখতে পাবেন যে স্টার্ট টেস্টনেট অপশনটা কিন্তু দেখতে পাবেন। তো জাস্ট আপনারা এই স্টার্ট টেস্টনেটের উপরে একটা ক্লিক
ক্লিক করে দিবেন, তাহলে আমাদের প্রথম কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে আমরা যে এখানে ওয়ালেটটা যে আমরা ক্রিয়েট করলাম, তো এর জন্য কিন্তু আমাদের 1 নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 2 নাম্বার এই জায়গায় কমপ্লিট করতে হবে। এরপরে আপনারা স্টার্ট টেস্টনেটের উপরে আবারও একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু এই যে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা যে এখন ওয়ালেটটা যে ক্রিয়েট করলাম, তো সেটার সাথে এই প্রজেক্টটাকে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। তো এর জন্য আপনারা এই জায়গায় কানেক্ট ওয়ালেট যে অপশনটা আছে, জাস্ট এই কানেক্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আপনাদের জুম করলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই জায়গায় আপনারা উপরে লক্ষ্য করেন যে নাউরিস ক্রোম এক্সটেনশন, তো এই এক্সটেনশনটা আমরা যে কিছুক্ষণ আগে যে অ্যাড করলাম, তো সেই এক্সটেনশনটা, এবং নিচে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু মেটামাস্ক অপশনটা শো করতেছে। তো আপনারা চাইলে আপনার মেটামাস্ক যে অ্যাকাউন্টটা আছে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন। মানে আপনার যে মেটামাস্কের যে এক্সটেনশনটা আছে সেটা দিয়েও করতে পারেন। তবে এটা যেহেতু তাদের অফিসিয়ালি ওয়ালেট, এবং আপনি যদি এই ওয়ালেটটা দিয়ে কাজ করেন তাহলে হয়তোবা আপনারা কিছুটা সুবিধা পাবেন। তো এর জন্য আমি কিন্তু উপরে তাদের যে অফিসিয়াল যে এক্সটেনশনটা আছে সেটা দিয়েই করব, যার কারণে উপরে লক্ষ্য করেন নাউরিস ক্রোম এক্সটেনশন, তো এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা লক্ষ্য করেন এখানে যে কানেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তো কানেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন 2 নম্বরের যে ইনস্টল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই ইনস্টলের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু নতুন একটা পেজে নিয়ে যাওয়া হবে। মানে আপনার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের সাথে আপনাদের কিন্তু এই যে তাদের যে এক্সটেনশনটা আছে সেটাকে অ্যাড করতে হবে। তো এরপরে আপনাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এটাকে জুম করে নেবেন। জুম করে নিলে আপনারা কিন্তু উপরে লক্ষ্য করেন এখানে অ্যাড টু ক্রোম নামে কিন্তু অপশনটা দেখতে পাবেন। তো এই অ্যাড টু ক্রোম অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আবারও ওকে বাটনের উপরে ক্লিক করে দিবেন। দিলে আবারও কিন্তু একটু পেজটা লোড নেবে। তো পেজটার লোড নেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখন এখানে আমাদের কোনো কাজ নাই। তো এর জন্য আপনারা কি করবেন, আবারও এই যে ট্যাব অপশনটা আছে এই ট্যাবের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আগের যে আপনাদের পেজটা আছে তো সেই পেজে কিন্তু আমাদের চলে যাইতে হবে। তো এই পেজটাতে জাস্ট আমরা চলে যাব। যাওয়ার পরে এখানে লক্ষ্য করেন এখানে 2 নম্বর যে টাস্কটা আছে এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, আমার যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেটার সাথে এই যে অ্যাকাউন্টটা আছে এটাকে কিন্তু অথরাইজ করতে হবে। তো জাস্ট আপনারা এই লগ ইন উইথ এক্স যে অপশনটা আছে, তো এই অপশনটার উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের যে টুইটারটা আছে সেই টুইটারটাকে আপনারা সর্বপ্রথমে এখানে যদি আপনাদের সাইন ইন করা না থাকে তো সাইন ইন করে নেবেন, এবং যাদের সাইন ইন করা আছে তারা কিন্তু এই জায়গায় অথরাইজ নামে কিন্তু অপশনটা দেখতে পাবেন। তো অথরাইজে ক্লিক করলে রিডাইরেক্ট করে কিন্তু আপনাদের সেই পেজে নিয়ে যাওয়া হবে। তো সাইন ইন করার পরে আপনারা লক্ষ্য করেন এখানে অথরাইজ অ্যাপ নামে কিন্তু অপশনটা দেখতে পাবেন। তো জাস্ট আপনারা এই অথরাইজ অ্যাপের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের রিডাইরেক্ট করে কিন্তু আবারও এই পেজে নিয়ে আসা হবে। তো এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, এখানে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ফলো করে দিতে হবে। তো জাস্ট আপনারা এই ফলো বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে একটু জুম করে নিচ্ছি। তো এরপরে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন যে প্রেস নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো জাস্ট আমরা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু এইরকম একটা পেজে নিয়ে আসা হবে, মানে আপনাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসা হবে। তো এখান থেকে জাস্ট আপনারা এই ফলো করে দিবেন। তো যদি আপনাদের ফলো করে দেওয়া হয়ে যায় এরপরে কিন্তু আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। আসার পরে এখানে লক্ষ্য করেন ক্লেম পয়েন্ট নামে কিন্তু একটা অপশন আপনারা দেখতে পাবেন। তো জাস্ট আপনারা এই ক্লেম পয়েন্টের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনারা লক্ষ্য করেন এটা যদি একটু জুম করে নেই, তো এই জায়গায় লক্ষ্য করেন পয়েন্ট উইল বি অ্যাড টু ড্যাশবোর্ড, তো এই অপশনটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটা পেজে কিন্তু নিয়ে আসা হবে। তো এই জায়গায় একটা বিষয় আপনারা সকলে মাথায় রাখবেন, আপনি যদি মেসেজ ব্রাউজার
ব্রাউজার দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা এরকম অপশন চলে আসবে আপনাদের মাঝে। এবং আপনি যদি কিউই ব্রাউজার দিয়ে করেন তো সেখানে কিন্তু আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে সেখানে কিন্তু যে এক্সটেনশনটা আপনারা অ্যাড করলেন তো সেখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, জাস্ট সেই নোটিফিকেশনটা আপনারা কনফার্ম করে দিবেন। আর যদি মেসেজ ব্রাউজার দিয়ে করেন তাহলে কিন্তু সরাসরি আপনাদের এরকম পেজেই নিয়ে আসা হবে। তো এখন এখানে আপনাদের কিন্তু যে পাসওয়ার্ডটা দিলাম, মানে কিছুক্ষণ আগে আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম তো সেখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম তো সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এই জায়গায় দিতে হবে। এরপরে সাইন ইন যে অপশনটা আছে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিব। তো এখানে যদি আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যায় এরপরে সাইন ইন যে অপশনটা আছে এই অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, মানে এরকম একটা ইন্টারফেসে কিন্তু আপনাদের নিয়ে আসা হবে। তো এরপরে আপনাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখন আপনাদের কি কাজ বা কিভাবে আপনারা কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো সর্বপ্রথমে আপনারা কি করবেন, এই জায়গায় আপনাদের যতগুলো ট্যাব আছে সবগুলো ট্যাব আপনারা কেটে দিবেন, তাহলে ব্রাউজারটা একটু ফ্রি থাকবে, আপনার কাজগুলো করতে অনেক সুবিধা হবে। তো আপনি যদি মেসেজ ব্রাউজার দিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে আপনারা এই যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার যতগুলো এক্সটেনশন আছে সবগুলোই কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন। আর যদি আপনারা কিউই ব্রাউজার দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা এই থ্রি ডট যে অপশনটা আছে এই থ্রি ডটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে নিচে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের যতগুলো এক্সটেনশন আছে সেগুলো কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। তো এখানে শুধু তারাই দেখতে পাবেন যারা কিউই ব্রাউজার দিয়ে কাজ করতেছেন, তারাই দেখতে পাবেন। আর যারা মেসেজ ব্রাউজার দিয়ে কাজ করতেছে তারা কিন্তু এই জায়গায় দেখতে পাবে। তো আমি যেহেতু মেসেজ ব্রাউজার দিয়ে কাজ করতেছি জাস্ট আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো সর্বপ্রথমে আপনারা লক্ষ্য করেন এখানে যে নোডিস প্রোটোকল ওয়ালেট, মানে সর্বপ্রথম যেটাকে আমরা ক্রিয়েট করলাম, এরপরে আপনারা উপরে লক্ষ্য করেন নোডিস প্রোটোকল ব্রাউজার, মানে এই ব্রাউজার দিয়ে কিন্তু আমাদের এখন কাজ করতে হবে। আর আমাদের ওয়ালেটের কোনো কাজ নাই, পরবর্তীতে যখন এখান থেকে উইথড্র করব তখন শুধুমাত্র আমাদের ওয়ালেটের প্রয়োজন হবে। তো জাস্ট আপনারা কি করবেন, এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন নোডিস প্রোটোকল ব্রাউজার, তো এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসা হবে। তো এখানে আপনাদের কি করতে হবে, এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা অফ অনের অপশন আছে। তো এই অপশনটা কিন্তু অফ অবস্থায় আছে, জাস্ট আপনারা এটাকে অন করে দিবেন। তো একবারে যদি আপনাদের এই জায়গায় না হয় তাহলে আপনারা বারবার এটাকে ক্লিক করবেন, তারপরে এটা কিন্তু অন হয়ে যাবে। তো এরপরে আপনাদের কি করতে হবে, এই যে নিচে লক্ষ্য করেন এখানে টেস্টনেট ড্যাশবোর্ড যে অপশনটা আছে এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। তার আগে আপনারা এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে আপনাদের কিন্তু মাইনিংটা কিন্তু চালু হয়ে গেছে। তো এরপরে আপনারা যদি এই টেস্টনেট ড্যাশবোর্ড যে অপশনটা আছে এই অপশনে যদি আপনারা এটা ক্লিক করে দেন, মানে আপনাদের এখানে যতক্ষণ আপনাদের নেট চালু থাকবে ততক্ষণ কিন্তু আপনাদের এই জায়গায় মাইনিংটা চলবে। আর যখন আপনি এই জায়গায় নেট কালেকশনটা বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনাদের এই জায়গা থেকে অটোমেটিকলি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আশা করি টোটাল বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই প্রজেক্টের সর্বশেষ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।